হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা প্রত্যেকে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই একটা ইম্পর্টেন্ট টেকনিক বা জিনিস ডিসকাস করতে যাচ্ছি অ্যাস্ট্রোলজিতে। তো যেটা আপনাদের অনেক কিছু শিখতে বা জানতে সাহায্য করবে এবং আপনারা মোটামুটি একটা জিনিস আইডেন্টিফাই করতে পারবেন যে অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজিক্যাল যে সিস্টেমটা কাজ করে কী করে, ঠিক আছে, কী করে কখন কোনো প্ল্যানেট আপনাকে গুড রেজাল্ট দিতে পারে বা ব্যাড রেজাল্ট দিতে পারে, বা সেই প্ল্যানেটে থেকে আপনি কী এক্সপেক্ট করতে পারেন। ওকে, একটু মন দিয়ে ভিডিওটা দেখুন, খুব একটা বড় হবে না, ছোট্টই আমি করব, কিন্তু খুব ইন্টারেস্টিং হবে। দেখুন, আপনি যদি কখনো শাস্ত্রে পড়েন, স্পেশালি গর্গ ঋষি, তিনি সবসময় যেন একটা জিনিস বলেছেন যে চন্দ্রমা হচ্ছে বীজ। এই জন্য দেখবেন আমরা চন্দ্রমাকে সবসময় যেন বেশি ইম্পর্টেন্ট দিস, বলে না, রাশি রাশি এই নক্ষত্রতে জন্মা, এই রাশিতে জন্মা। দেন কেউ যখন কোনো কিছু মুহূর্ত যদি মুহূর্ত তৈরি বার করতে চায়, বিয়ের মুহূর্ত, প্রপার্টি বাইং, ভেহিকলস বাইং, যে কোনো কিছুর চন্দ্রমা থেকে ম্যাক্সিমাম দেখা হয়। তার কারণ হচ্ছে সেটা হচ্ছে বীজ। আপনি যেটা আজকে করছেন, তো সেটা রেজাল্টস কী হবে সেটা কিন্তু বীজ রিপ্রেজেন্ট করে। বীজ খুব ইম্পর্টেন্ট, ওইটা ঠিক থাকা দরকার। এই জন্য একটা শব্দ দেখবেন প্রায় বলা হয় দ্য সিড কারেকশন, যেটা চন্দ্রমা থেকে দেখা হয়। ধরুন আপনার বীজের কোয়ালিটি বা এবং আপনি সেটাকে কী করে নারিশ করছেন তার উপর বেস্ট করে কিন্তু আপনার ফুল ফল এটা তৈরি হয়, ঠিক আছে। তো বীজ ঠিক থাকা দরকার। এই জন্য দেখবেন চন্দ্রমাকে অ্যাস্ট্রোলজিতে সমস্ত নবগ্রহের মধ্যে বেশি ইম্পর্টেন্ট দেওয়া হয়, কেন আপনার বীজ যাতে ঠিক থাকে, আপনি আজকে যেই বীজটা রোপণ করছেন সেটা যাতে ঠিকঠাক সময় ঠিকঠাকভাবে যাতে করা হয়, না হলে ফল ফুল ওটা তো ছেড়েই দিন, ঠিক আছে। এই জন্য চন্দ্রমাকে বলা হয় বীজ। আমরা যেটা অ্যাস্ট্রোলজিতে যেটা আমরা লগ্না বলি, যেটাকে বলে অ্যাসেন্ডেন্ট, লগ্না হচ্ছে আপনার ফ্লাওয়ার, ফুল, ঠিক আছে। হোল জোডিয়াক সেটা হচ্ছে আপনার ট্রি। ওকে, এবার দেখুন, ভালো ফল বা ফুল থেকে ফল হয় সেটা পেতে গেলে আপনার কিন্তু বীজটা ঠিক থাকতে লাগবে। তো এই জন্য দেখবেন যে কোনো জিনিস চন্দ্রমা দিয়ে দেখা হয়, যেইভাবে আমরা লগ্না দিয়ে দেখি, 7 ফ্রম দ্য লগ্না ইটস ইয়োর ম্যারেজ অন ইন্টারাকশন উইথ আদার্স টুয়ার্ডস দ্য সোসাইটি। 7 ফ্রম দ্য লগ্না থেকে আমরা এগুলো সমস্ত কিছু করি, সেটা আমাদের ভাবা, সেই ফলটা কী পাওয়া গেল, ফুলটা কী এলো। কিন্তু চন্দ্রমা থেকে যদি সপ্তম স্থান যদি অ্যাফ্লিক্টেড থাকে, খারাপ অবস্থায় থাকে, বা যদি প্রবলেমেটিক থাকে, শুধু সপ্তম স্থান কেন, যে কোনো হাউস যেটা আমরা লগ্না দিয়ে দেখি, সেই জায়গায় যদি চন্দ্রমা দিয়ে যদি কোনো জায়গায় যদি খারাপ প্রভাব পড়ে, তো তাহলে কিন্তু সেটা এটা রিপ্রেজেন্ট করে আপনার সিড ঠিক নেই, বীজ ঠিক নেই। তো আলটিমেটলি ইভেনচুয়ালি আপনার যাকে বলা হয় না যে ফ্লাওয়ার ঠিক আসবে না। ওকে, ঠিক আছে, ধরুন আপনার ফ্লাওয়ার ঠিক হয়ে গেল, কিন্তু ফুলের পর আসে কি, ফল। তো ফলটা কোথায়, রেজাল্ট কোথায়, ফল, ঠিক আছে। ফল সবসময়ের জন্য আসে আপনার নবাংশা থেকে। এই জন্য বলা হয় নবাংশা খুব খুব ইম্পর্টেন্ট, উইদাউট নবাংশা দের ইজ দ্য নো ফ্রুটস। ওকে, নবাংশাটা আপনাকে রিপ্রেজেন্ট করবে আলটিমেটলি আপনি যে বীজটা রোপণ করেছেন, যে ফুল যেটা হলো, তো যে ফলটা আপনি যেটা পাবেন সেই ফলটা কীরকম হবে, নষ্ট ফল বেরোবে, ভালো ফল বেরোবে, বা আপনি যেরকম ফল এক্সপেক্ট করেছেন সেরকম হবে, সেটা কিন্তু আপনার নবাংশাতে সেই প্ল্যানেটের প্লেসমেন্টটা আপনাকে ডিসাইড করে দেবে। ওকে, এবার ধরুন কোনো একটা প্ল্যানেট, ধরুন সপ্তমপতি আপনার লগ্না থেকে সপ্তমপতি নবাংশাতে নিয়ে গিয়ে দেখুন সে কীরকম প্লেসড আছে। সে যদি নবাংশা লগ্নার সাপেক্ষে যদি খারাপভাবে প্লেসড থাকে, অ্যাফ্লিক্টেড থাকে, তাহলে কিন্তু আপনার, যেহেতু সপ্তমের কথা বলছি, তো সেটা ম্যারেজ হলো, বিবাহ স্থানের, কিন্তু আপনার প্রবলেম, ফল আপনার ঠিক নেই। আপনি তো বিয়ে করেও নেবেন, কিন্তু আপনি রেজাল্ট পাবেন না, ফ্রুটস পাবেন না। এটা তো শুধু ম্যারেজ দিয়ে বলছি। আপনি ফর এক্সাম্পল 5th হাউস, পঞ্চম স্থানকে আপনার সন্তান স্থানও বলা হয়। পঞ্চম স্থানকে আপনার অনেক কিছু হয়, লাভ অ্যাফেয়ার হয়, আপনার স্টাডি হয়, ঠিক আছে। নবাংশতে যদি খারাপ থাকে, তো তার আপনি সেটা রেজাল্ট ভালো পাচ্ছেন না, কোথাও না কোথাও সেইটা হয়তো হয়ে যাচ্ছে আপনার লাইফে, কিন্তু রেজাল্ট নেই। আর ইউ গেটিং মাই পয়েন্ট? কেন নবাংশ ইম্পর্টেন্ট, কেন ওইটা আপনার ফল। এবার না হয় আপনি ফলটা পেয়েও গেলেন, কিন্তু খারাপ হোক ভালো হোক সেটা তো আপনি খাবেন। ফলের টেস্টটা কি আসবে, টেস্ট হচ্ছে নবাংশ তুল্য রাশি। নবাংশ তুল্য রাশি আপনার লগ্নার বার্থ চার্টে লগ্নার সাপেক্ষে সেই প্ল্যানেটের নবাংশ যেই রাশিতে বসে আছে, সেটা আপনার জন্মছকে D1 চার্টের রেসপেক্টে কোন ঘরে বসে আছে, সেটা হচ্ছে রিপ্রেজেন্ট করে আপনার টেস্ট,
আলটিমেট টেস্ট কী আছে। এই জন্য বলা হয় যদি চন্দ্রমা থেকে কোনো ঘর যদি খারাপ অবস্থায় থাকে তো তাহলে আপনার অটোমেটিকলি বীজ খারাপ, মানে বীজটা ঠিকঠাক নেই। লগ্নার সাপেক্ষে ধরুন যদি কোনো জিনিস যদি খারাপ ঘরে যদি অবস্থান করে থাকে তো সেই ক্ষেত্রে আপনি একটা বলতে পারেন ফ্লাওয়ার ইজ নট এ গুড, বাট যদি আলটিমেট যদি নবাংশটা ঠিকঠাক যদি প্লেস থাকে তাহলে আপনি ফ্রুটস ভালো পাবেন। কিন্তু ফ্রুটস ভালো পাওয়া মানে এই নয় যে তার টেস্টও ভালো আসবে। হতে পারে আপনি ভালো ফ্রুটস বাইরে থেকে দেখছেন, খেয়ে দেখলেন ভিতরে যে কোনো ধরুন একটা কোনো গাছের ফল দিয়ে আপনি বিচার করে আমি আপনাদেরকে বলছি, ধরুন ভিতরে টেস্ট খুব বাজে, কোষ্ঠে বা খুবই পেকে গেছে, যেটা আপনার অ্যাকচুয়ালি টেস্ট বার্ডসকে স্যাটিসফাই করতে পারছে না। কোথাও না কোথাও আপনার লগ্নার সাপেক্ষে সেই প্ল্যানেটটা খারাপ অবস্থা বসেছে। লেট মি গিভ এন এক্সাম্পল। ধরুন আপনার বার্থ চার্টে তুলা লগ্না, ওকে, তো আপনার সপ্তমপতি কী হলো? মঙ্গল। ওকে, মঙ্গল ধরুন আপনার নবাংশ চার্টের লগ্না ধরুন হচ্ছে ক্যাপ্রিকর্ন লগ্না, মকর লগ্না, ঠিক আছে। এবার ধরুন মঙ্গল আপনার নবাংশ চার্টে সপ্তমপতি ধরুন থার্ড হাউসে বসে আছে নবাংশ চার্টে, তার মানে মীন রাশিতে, যেহেতু ক্যাপ্রিকর্ন মানে মকর লগ্না হবে নবাংশতে, তো থার্ড হাউস বসে আছে। তো মঙ্গল ইন জেনারেল থার্ড হাউসে ভালো, কিন্তু নবাংশ চার্টের রেসপেক্টে থার্ড হাউসে ম্যালেফিক খুব একটা ভালো না, ঠিক আছে। তো কোথাও না কোথাও এটা বলা যেতে পারে ওকে, মানে আপনার একটু মানে ফ্রুটস ইজ নট গুড, বাট ওকে ফাইন, এটা চলে যাবে। কিন্তু যখন আপনি লগ্নার সাপেক্ষে দেখবেন যে আপনার বার্থ চার্টে D1 লগ্নার সাপেক্ষে যে সে মঙ্গল ষষ্ঠ নবাংশতে বসে আছে, যেহেতু মীন রাশিতে পড়ছে, ঠিক আছে, ষষ্ঠ নবাংশ, তার মানে টেস্ট ইজ নট গুড। তো সামহাও ম্যারিড লাইফে প্রবলেম আসবে ডিউ টু মিসকমিউনিকেশন অ্যান্ড ভার্বাল ফাইটিং, যেটা আপনার টেস্ট বার্ডকেও নষ্ট করবে। আপনার বিয়ে করার পর মনে হবে যে আপনি কী করলেন, আপনার 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 মনে হচ্ছে পুরো লাইফটাই হয়ে গেল। অনেকে বলে না যে আফটার ম্যারেজ লাইফ হয়ে গেল, মানে খুব কার্মিক ডেট, কার্মিক সেটেলমেন্ট, খুব প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে। তো তার কারণ হচ্ছে টেস্টটা ঠিক নেই। এটা শুধু আমি তো এক্সাম্পল দিলাম ম্যারেজের রেসপেক্টে, এটা আপনি যে কোনো হাউসের রেসপেক্টে তো করবেন। বাট যদি সেই ধরুন সেম এক্সাম্পলে ধরুন আপনার ধরুন যদি রাশি ধরুন যদি কুম্ভের রাশি হয়, তো বার্থ চার্টে তো সপ্তম স্থানকে হচ্ছে সিংহা, তো সিংহাতে ধরুন ম্যালেফিক প্ল্যানেট বসে আছে, তো তার মানে হচ্ছে আপনার অ্যাকচুয়াল যে বীজ বা সিড কারেকশনস সেটা ঠিক নেই। তার মানে আপনার যে বীজটাই খারাপ, তার মানে আপনার মেন্টালিটি খারাপ, আপনার মাইন্ডসেট ইজ নট গুড অ্যাকচুয়ালি। অলদো ইউর গিভিং এফার্ট, ইউর পুটিং এফার্ট, বাট সামহাউ ইউর ইন্টারনাল যে মাইন্ডসেট ইটস নট গুড। আপনি বুঝতে পারছেন আমি কী বলার চেষ্টা করছি? সবসময়ের জন্য এই চারটে প্যারামিটার দেখবেন। যদি দেখেন চারটে প্যারামিটার থেকে অ্যাটলিস্ট তিনটে প্যারামিটার ভালো আসছে আপনার বার্থ চার্টে, তো তাহলে আপনি কনসিডার করতে পারেন সেই প্ল্যানেটটা আপনাকে গুড রেজাল্ট দেবে সেই হাউসের সাপেক্ষে। যদি সেকেন্ড হাউসের হয় তাহলে আপনার ধনস্থান অ্যান্ড ফ্যামিলির সাপেক্ষে। সবসময় মাথায় রাখবেন চন্দ্রা ইজ ইউর বীজা, লগ্না ইজ ইউর পুষ্পা, ওকে, নবাংশা ইজ ইউর ফ্রুটস ফলম, এবং আপনি যে লবাংশার সাপেক্ষে D1 চার্ট যদি দেখেন তাহলে তার টেস্ট কী হবে। ঠিক আছে, ভিডিওটা খুব শর্ট, একটু ইন্টারেস্টিং, আমি জানি না কীরকম লাগবে, বাট লার্নিং পারপাসের জন্য ভালো, এই জন্য চন্দ্রমাকে বেশি কনসিডার করে। ওকে, সো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করো। ওকে, টেক কেয়ার, বাই বাই।